আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গের রেকর্ড পরিমাণ বৃষ্টির পরে আজকে তৃতীয় দিনের মতো আমরা আমাদের স্বপ্নের রাস্তা, যে রাস্তাটাকে নিয়ে আমি স্বপ্ন দেখি এবং যারা আমার সহযোগী আছে তাদেরকে নিয়ে আমি যে স্বপ্ন দেখি এই রাস্তাটা একদিনে সবুজায়ন করতে পারবো, সেই লক্ষ্য নিয়ে আজকেও চলে গিয়েছিলাম রানীরহাট ক্যান্টনমেন্ট রোডে, যে রোডে অলরেডি আমার 25 থেকে 30টা গাছ লাগানো আছে। আজকেও ইনশাল্লাহ 10টি গাছ নিয়ে গিয়েছিলাম। বেসিক্যালি গাছগুলো ছিল আম গাছ এবং জাম গাছ, পেয়ারা গাছ। এই গাছগুলো নিয়ে আমি আজকে লাগানোর পরিকল্পনা নিয়ে গেছিলাম। রাস্তাটা আমার বাসা থেকে 1 কিলোমিটার দূরে। তো গাছগুলো প্রথম পর্যায়ে আমি বাসায় এনে রাখি, গাছগুলোকে রেস্ট দেওয়া হয় 2-3 দিন। আপনারা দেখতে পাচ্ছেন আম গাছগুলো অনেক বড় এবং জাম গাছ যেগুলো আছে এগুলোও অনেক বড়। এই গাছগুলো আমি কিনেছি আম গাছ 60 টাকা পিস এবং জাম গাছগুলো 150 টাকা করে নিয়েছি, কারণ এই গাছগুলো 3 থেকে 4 বছর বয়স। বেসিক্যালি এই গাছগুলো লাগালে খুব অল্প সময়ের মধ্যে গাছগুলো বড় হয়ে যায়। তো এভাবেই ওর ছেলেপেলেরা গাছের গর্ত করে রাখে। আর কখনো কখনো দেখা যাচ্ছে যে গাছগুলোতে সার, পাউশ, জৈব সার, রাসায়নিক সার সব কিছু দিয়ে আমরা গর্তগুলোকে প্রস্তুত করে রাখি। সেক্ষেত্রে এভাবে প্রস্তুত করে রাখার পরে গাছ লাগালে গাছগুলো খুব অল্প সময়ের মধ্যে বড় হয়ে যায়, গাছগুলো পরিপক্ক হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বৃষ্টি বেশি হলে আমরা এমনিতেও গাছগুলো লাগিয়ে ফেলি। সাধারণত বৃষ্টির সময় গাছে তেমন সার প্রয়োগ না করলেও হয়। গাছগুলো যখন 3 থেকে 4 মাস বয়স হয়ে যায় লাগানোর পরে, তখন গাছগুলোতে যদি আমরা একটু নিড়ানি দিয়ে জৈব সার, রাসায়নিক সার প্রয়োগ করি, তখন গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়। কিন্তু আজকে আমাদের কোদাল যেটা ছিল এটা একটু নষ্ট হয়ে গেছিলো, এই জন্য খুব ভালোভাবে আমরা গর্ত করতে পারিনি। এই গাছগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে রাস্তার পাশে লাগানোর জন্য উপযুক্ত গাছ কোনগুলো। কারণ রাস্তার পাশে গাছগুলো যদি বড় এবং লম্বা না হয়, তাহলে গরু, ছাগল, রাস্তার মানুষজনের কারণে গাছগুলো ক্ষতি হয়ে যায়। গাছ লাগানোটাই বড় না, গাছের পরিচর্যা করাটাই সবচাইতে বড় কথা। 10টি গাছ লাগালে 10টি গাছেই পরিচর্যা করতে হবে, তাহলেই আসলে এই গাছ লাগানোতে সার্থকতা আসবে। 1000 গাছ লাগালাম, গাছগুলোকে কোনো যত্ন করলাম না, তাহলে গাছগুলোর কোনো সফলতা আসবে না। এটি আসলে আমার লাস্ট 4 বছর ধরে আমি এই প্রকল্পের সাথে যুক্ত আছি। এভাবে আসলে অভিজ্ঞতা হয়েছে যে গাছগুলো যদি বড় এবং লম্বা না হয় তাহলে গাছগুলো ভালো হয় না। আর রাস্তার 2 পাশে আপনারা তাল গাছ দেখতে পাচ্ছেন, এগুলো এখন ফল আসা হয়েছে। একটা কথা আছে যে যে ব্যক্তি তাল গাছ লাগায় সে তাল খেতে পারে না। আসলেও তাই। আমি খোঁজ নিয়ে জেনেছি যে এই গাছগুলো, তাল গাছগুলো লাগানো হয়েছে প্রায় 90-এর দশকে, 1998, 99 বা 90, এই 3 সময়ের কোনো একটা সালে লাগানো হয়েছে। গাছগুলোতে মাত্র তাল আসতেছে। তো আশা করি আমরাও যে গাছগুলো লাগাচ্ছি এইগুলোর ফলন কেউ না কেউ খাবে। আমরা যদি নাও খেতে পারি, কেউ না কেউ তো খাবে। এটাই আসলে সার্থকতা জীবনের। ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আবারও গাছ লাগানোর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।